এই যে আপনারা দেখছেন একটা গানের কনসার্টে আমেরিকান না কোথাকার যেন একটা গায়ক গান গাওয়ার জন্য সে লেফে 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 মঞ্চের দিকে যাইতেছে। এইটা দেখবেন বাংলাদেশের বিভিন্ন নেতাদের ওই ছবিটা দিয়া এডিট কইরা, মনে করেন একদিন ওবায়দুল কাদের সাহেব যাইতেছে, আর একদিন আর এক নেতা যাইতেছে, আর একদিন দেখবেন জাহিদ খান যাইতেছে। তো এইগুলো যাইতে যাইতে আজকে আবার দেখলাম যুবকেরা এডিট কইরা গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে লাগায়া দিছে ওর মুখটা। হ্যাঁ, এর মুখ লাগায় দিছে, আবার যাইতে 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 যায় মঞ্চে যায় ওইরকম নাচানাচি করে গান গাইতেছে। একটা মানে এডিটের মাধ্যমে বিভিন্ন লোক আপনার ছবি লাগায়ও আপনি এডিট কইরা ওইরকম মঞ্চে যায় লাফাইতেছে আর এমন নাচানাচি করতেছে মনে হয় গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নাচতেছে, কিন্তু আসলে তা না, এগুলো এডিট কইরা হ্যাঁ যুবকেরা এগুলো ভাইরাল করতেছে টিকটক ভিডিওর মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? তাহলে গাইছে গান সে আমেরিকার একজন পপ তারকা, সে লাফায়া লাফায়া গান গাইছে, ওইটা করে বাংলাদেশের বিভিন্ন নেতাদের ছবি দিয়া, বিভিন্ন নায়কের ছবি দিয়া, বিভিন্ন ক্রিকেটার ফুটবলার এদের ছবি দিয়া লাফায়া লাফায়া এগুলো করতেছে। আজকে আবার গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে দেখলাম তাকে নিয়ে এরকম এডিট করে বানাইছে। কেউ লিখেছে সিসি একজন আলেমের সাথে চরম বেয়াদবি করা হচ্ছে। এইভাবে একজন আলেমের মুখ লাগায়া কেন এগুলো এডিট করিয়া যুবকেরা টিকটক ভিডিওতে ছাড়লো, এগুলো আবার দেখবেন লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। এগুলো করা থেকে যুবকদের যেন আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। ভাই, কারো সম্মান এভাবে নষ্ট করা যাবে? একজন আলেমের সাথে এরকম আপনারা ডিজে মাটির গান টান লাগাইয়া দিয়ে এগুলো করতেছেন, এগুলো থেকে বিরত থাকেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে যুবকেরা তোমরা এগুলো দেখেছো, অনেক যুবক দেখবেন আবার নিজের ছবি লাগায়া এরকম এডিট করিয়া সেটা আবার টিকটক ভিডিওতে ছাড়তেছে। যুবকেরা আবার পাগল পারা হয়ে যায় যখন যে অ্যাপস দেখে, যখন যে টিকটক দেখে, ওইটা আবার নিজেরা করার চেষ্টা করে। আল্লাহ যুব সমাজকে এই টিকটকের নেশা থেকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।